এই তো কিছুদিন আগেরই কথা, যখন আমি আমার মাকে ছাড়া কিছুই করতে পারতাম না। আর সেই মেয়েটাই এখন তার নিজের কাজ তো করেই বটে, তার সাথে পুরো একটা সংসার গুছিয়ে রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। রান্না করতে গিয়ে দেখি ঘরে আজকে কোনো রকমের সবজি নেই, তাই তো আমি একটুও দেরি না করে চলে আসছি আমাদের ছাদ বাগানে। এখানে প্রতিটা গাছ আমার শাশুড়ি অনেক যত্ন করে নিজের হাতে লাগিয়েছেন। মাশাআল্লাহ, আমার শাশুড়ি মায়ের হাতে যেটাই লাগাক না কেন সেটাই অনেক সুন্দরভাবে হয়। তাছাড়া আমারও গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমিও বিকেল বেলা আসলে এখানে গাছে পানি দিই। আমার মনে হয় না এমন কোনো গাছ বাকি আছে যেটা আমাদের ছাদ বাগানে নাই। অনেক সময় কিন্তু দেখা যায় ঘরে সবজি না থাকলেও আমরা এখান থেকেই সবজি নিয়ে রান্না করতে পারি। শখের বসে গাছ লাগানো হলো আর এদিক দিয়ে আমাদের টাকাও সেভ হলো। আমার এখনো মনে পড়ে আমার মা আগে অনেক সময় বলতো আজকে ঘরে রান্না বান্না করার জন্য কোনো সবজি নেই, কিন্তু ঠিকই খাবারের টাইমে কিন্তু আমাদের খাবার রেডি রাখতো। এরই নাম মা। আর যে সময়টা আমিও এখন পার করতেছি, ঘরে কিছু থাকুক আর না থাকুক সময় মতো কিন্তু সবকিছুই রেডি রাখতে হয়। একটা মেয়ের উপর যখন একটা সংসারের পুরো দায়িত্ব থাকে তখন একটা মেয়ে এমনিতেই দায়িত্ববান হয়ে যায়। তখন শুধু নিজের খেয়াল না, পুরো সংসারের সবার খেয়াল রাখতে হয়। মাশাআল্লাহ, দেখুন তো আমাদের ধনিয়া পাতা গাছগুলো কত সুন্দর করে হয়েছে। দেখতে এতটা সুন্দর লাগতেছে, আমার মন চাইতেছে আমি কাঁচাই খেয়ে ফেলি। আর এই ধনিয়া পাতার গ্রানটা অনেক বেশি সুন্দর, যেটা বাজারের গুলাতে তেমন পাওয়া যায়। এই বেগুনের চারাটা কিন্তু ওই দিনই লাগানো হয়েছে, কিন্তু দেখুন কি সুন্দর দুইটা বেগুন ধরেছে। আমাদের বাসার সবাই কিন্তু অনেক বেশি জাল খায়, যার কারণে আমাদের ছাদে অনেক রকমের মরিচ গাছ লাগানো হয়েছে। আমি যে মরিচটা ছিঁড়তেছি এটা কিন্তু অনেক বেশি ঝাল, এটার গ্রানটা অনেক সুন্দর। এদিকে আবার করলাগুলো পুষ্টিহীনতায় ভুগতেছে, যেগুলো আমরা খাই না, যার কারণে ছোটই রয়ে গেছে। সব সবজির মধ্যে সব থেকে পছন্দের সবজি হচ্ছে আমার সিম। নিজের হাতে লাগানো সিম গাছ থেকে সিম পেড়ে আজকে রান্না করব, দেখি কেমন হয়। ছাদে আরো অনেক কিছুই ছিল, কিন্তু আমার যা যা লাগবে আমি তাই নিয়েছি। এখানে আমি নিয়েছি সিম, 2 রকমের মরিচ আর ধনিয়া পাতা। এগুলা দিয়ে আজকে অনেক মজাদার একটা তরকারি রান্না করব। আজকে কিন্তু আমি একটা অনেক সুন্দর বোরকা পরেছি, যেটার কালার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ছবিতে যেমনই দেখেছি কিন্তু বাস্তবে এটা অনেক বেশি সুন্দর, কাপড় কোয়ালিটিও অনেক ভালো। বোরখাটি আমি নিয়েছি মডেস্ট আউটফিটস ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। এই তো ছাদ থেকে নেমে সোজা চলে আসছে রান্নাঘরে। এসেই সাথে সাথে আমি চুলায় ভাত বসাই দিলাম। বোয়াল মাছ ফ্রিজ থেকে নামায় রাখছিলাম, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। সাথে ছিল একটা রূপচাঁদা মাছ, যেটা আমার ছেলে অনেক পছন্দ করে। আমাদের ঘরে সব থেকে কমন রান্না হচ্ছে ডাল, যেটা আমার মাসে 30 দিনই রান্না করতে হয়। সকালে রুটির সাথে খাওয়ার জন্য যে আলু ভাজিটা করেছিলাম সেটাও একটু রয়েছে। এবার আমি সবগুলো মাছ একসাথে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। বিয়ের আগে আমি এমন ছিলাম, আমার মা যখন মাছ কাটতো তখন আমি সামনেও যেতাম না। কাঁচা মাছের গন্ধ শুনলে আমার বমি আসতো, আমি কখনোই এগুলা সামনে যেতাম না। আর সেই মেয়েটাই এখন নিজের হাতে মাছ কেটে রান্না করে সবাইকে খাওয়ায়। নিজের হাতে লাগানো সবজি দিয়ে আজকে রান্না করলাম, দেখি খেতে কেমন হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।